ও গরম আছে। আর একটুখানি চাট মশলা দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা বা ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই ব্লগটাতে সেদিনকে আমার মেয়ের জন্মদিন ছিল। তো যা যা করেছি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে লাইক করবেন, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাপি বার্থডে বেটু। আমি তো অ্যাডভান্স গিফট করে দিয়েছি তোমাকে, যা খেতে চাইবে তাই বানিয়ে দেবো। কোথায় আপিকে উইশ নেই, গিফট নেই? হ্যাঁ, আরে সাবাস বলছে দোয়া দিয়েছি। সবাই ঘুমাচ্ছে, চারিদিকে পুরো সান্নাটা হয়ে আছে। 3:30 বেজে গেছে। 3:30 নয়, এটা অ্যাকচুয়ালি 10 মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা। 3:15 বাজছে। এখানে এইটুকুনি আর ময়দা বেঁচে আছে, এটা দিয়ে আমি এখন পরোটা বানাবো, পাউরুটি শেখবো, অনেক কিছুই করতে হবে। আস্তে আস্তে নিয়ে নিয়ে বানাই সব। 3:15 থেকে বানাচ্ছিলাম, 4টে বেজে গেছে। তাও তো তুমি এসে অনেকটা হেল্প করলে বলে একটুখানি হলো ইজি। আজকে স্যারিতে ডিমগুলো একটু হলুদ হয়ে গেছে, আলু ভাজার তেলে ডিম ভেজেছি, ওর জন্য এরকম হয়ে গেছে। আঁকিয়া পিঠে আছে আর পাউরুটি, চিকেন আছে। আমরা কেউ ডিনার করি না। ফুলকপিটা নিলে আসেনি এখনো সামনে, গিয়ে কোথা থেকে নেবে? হ্যাঁ, কিন্তু ফ্রেশ না হলে নেবে না। হ্যাঁ, একদম যদি ফ্রেশ থাকে তবেই নেবে, দুটো। আর এখানে আমি একটু গরম পানি চাপিয়েছি, এই ছোলাটা ভেজাবো। একটু বেশি করেই ছোলা ভেজাবো আজকে। আমি তো চলে যাবো বর্ধমান, কিন্তু আমার ছেলে থাকবে, আমার শ্বশুরমশাই আছে। এই ছোলাটা ভিজিয়ে রাখা থাকলে আর সব কিছু কেটে রেখে দিয়ে গেলে ও তখন মিলিয়ে খেয়ে নিতে পারবে ইফতারিটাতে। ওই জন্য একটু বেশি করে ছোলাটা ভিজাবো। পানি গরম হয়ে গেছে। সাইডেটা থাক। আর এখানে এত বাসন হয়েছে কালকে, বাপরে বাপ। আর এখন বাজছে 12:35। আমি উঠেছি তো 11:30টার সময়। আর এখানে অনেক কাপড় ছিল, সেগুলো সব গুছালাম। আসানসোলে বর্ধমানের থেকে অনেক বেশি গরম লাগছে, খুব ওয়েদার এখানের গরম। পাখা চালিয়ে দিয়েছি, এবার তো আপনারা শুনতে পাবেন না। না, পাখাটা বন্ধ করি। একই মাইক আমার খারাপ হয়ে গেছে, তার পাখাও যদি চালিয়ে দিই। আমার বাচ্চার চোখটা কি হয়ে গেছে, চোখে কিছু ঢুকে গেছে, দিয়ে লাল হয়ে গেছে কষলে কষলে। এই যে আব্বার রুমে চাদর বিছিয়ে নিয়েছি। আমি যখন আসি তখন আব্বার বেডে চাদরটা চেঞ্জ করে দিই। আদারওয়াইজ আব্বা তো নিজে করতে পারে না। সব পরিষ্কার করে দিয়েছি। এবারে বোয়া খালি ঘরটা ঝাড়ু করে মুছে নেবে। অলরেডি এখানে ঝাড়ু করছে বোয়া। আমার বেডরুমেরও চাদরটা চেঞ্জ করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। সোফায় হয়তো কাপড় ছিল, সব গুছিয়ে নিয়েছি। আমি এসেছি 5 মিনিট হলো রান্নাঘরে, মানে ডট 3টেই এসেছি। এসে করে খালি এই ফুলকপিটাকে কেটেছি। ফুলকপির পকোড়া বানাবো আজকে। আর তার সাথে আমার মেয়ের বার্থডে আছে না, তো রমজানও চলছে সময় সাথে। কিছু যে ভালো বানাবো, কি বানাবো এখন? ওর ফরমাইশ ছিল চিকেন বটি রোল, তাই তো। এখানে ফুলকপিটাকে আমি 70% মতন সেদ্ধ করবো, খুব বেশি সেদ্ধ করে দেবো না। এখানে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আমার। এখানে কিচেন দিয়ে খালি কত রোদ আসে, 3:30 বাজছে এখনও কত রোদ। আচ্ছা, যাই হোক। আর এখানে আমি চিকেনগুলো এরকম বটি বটি করে কেটে নিয়েছি। কালকে যে বোনলেস চিকেনগুলো রেখেছিলাম, হাড্ডিগুলো ফেলে দিয়েছি, আমাদের ওই বিড়ালটাকে দিয়ে দিয়েছি, গল্লিকে। আর এখানে চিকেনগুলো আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। রোলের ভেতর ঠোকাবো যেহেতু, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে একদম, আমি কোনো ম্যারিনেশন নয়, কিছু নয়, ঝটপট ইনস্ট্যান্টওয়ালা রান্না করব, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে ফার্স্টে গ্যাসটাকে জ্বালিয়ে নিই। এটা খুব ইজি রেসিপি, আপনারাও ট্রাই করতে পারেন। ফার্স্টে একটু তেল দেবো,
ব্যাস, তেল দেওয়ার পরেই আমি চিকেনগুলোও দিয়ে দেবো সব। কালার চেঞ্জ করা চিকেনটার কোনো দরকার নেই। এর উপরে আমি আদা রসুন পেস্টটাও ঢেলে দেবো, 1 চামচ করে নিয়েছি। এরপরে আমাদের যে বেসিক মশলাগুলো হয় সেগুলো দিয়েছিলাম, একটু অল্প করে হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো পাউডার আর নুন, এই কটা দিয়েছিলাম। এবার লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর এখানে আমি সামান্য চাট মশলা, গরম মশলা আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে মশলাটা আর কি মিলিয়ে নিলাম। এখানে অল্প একটু দই নিয়েছি, আর দইয়ের সাথে একটুখানি 1 চামচ মতো 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি, কী বলে ওটাকে, কর্নফ্লাওয়ার পাউডার, কর্নস্টার্চ যেটাকে বলে, ওটা দিয়েছি। দিয়ে এটা মিলিয়ে নেবো। এবার এটা মিশিয়ে নিয়েছি, এবার এটা ঢেলে দেবো দইটা। মানে মোস্ট ইজি রেসিপি। এটাকে একটু নেড়ে নেবো, নেড়ে নেওয়ার পর হালকা একটু পানি বেরোবে যেহেতু দইটা দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 10 মিনিটও না, 5 মিনিটের জন্য ঢাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। 5 পর জোর গ্যাস করে পুরোটা ভালো করে সেঁকে নেবো, মানে ফ্রাই করে নেবো। এখানে চিকেনের পানিটা মরে গেছে, এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে শুকিয়ে নেবো পানিটা, আর একটু একদম লাল লাল করে ভেজে নেবো। এক সাইডে যতক্ষণ আমি কাবাবটা সেঁকছি ততক্ষণ আর একদিকে আমি কয়লাটাকে আগুনের উপর রেখে দিলাম, রেখে দিয়ে এবার 5-7 মিনিট মতন রেখে দেবো, তাহলে কয়লাটা খুব সুন্দর করে জ্বলে যাবে। তাহলে ওই স্মোকি ফ্লেভারটা দেবো, খুবই টেস্টি হয় স্মোকি ফ্লেভারটা দিলে। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। এই যে আমি এই টেক্সচারটার কথা বলছি, আমি যেরকম হালকা লাল লাল মতন ছাঁকা হয়ে যাবে, এটা নেড়ে চেড়ে করতে হয়েছে আমাকে। মানে যখন এখানে নাড়বেন তখন কনস্ট্যান্টলি নাড়তে হবে, তা নাহলে ছেড়ে দিয়ে যদি আপনি কোনো কাজ করতে লেগে যান তাহলে পুড়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, তারপরে যখন এটা হয়ে গেছে পুরো, তখন আমি এখানে একটু অর্ধেক লেবুর রস পুরো ভালো করে নিংড়ে দিলাম। লেবুর রস যদি আপনার লেবুতে কম থাকে তাহলে আপনি পুরো একটা গোটা দেবেন। আমার এখানে লেবুটা বেশ ভালো রস ছিল, ওই জন্য আমি অর্ধেক দিয়েছি। দিয়ে ওটা ভালো করে মিলিয়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা বাটি রাখলাম, এই কয়লাটা তুলে বাটির মধ্যে রাখবো, আর 2-4 ফোঁটা তেল দিয়ে দেবো। ধোঁয়াটাকে তাড়াতাড়ি ঢেকে দেবো, ধোঁয়াটাকে ভেতরে কিছুক্ষণ রাখবো, 2-3 মিনিট। আপনারা যদি চান তো 5 মিনিট 7 মিনিটও রাখতে পারেন, যদি বেশি ভালো লাগে তো। 3 মিনিটের একটু বেশিই হয়ে গেছে। এবার এটা আমি বার করে রেখে দিই। গরম আছে। আর এটাকে আমি ঢেকে রাখি। ময়দাও মাখানো হয়ে গেছে এখানে, আখেরে এতটা ময়দা মাখিয়েছি। আর এখানে আমার মেয়ে সব কাটাকাটি করছে জিনিসপত্র যা যা আমার দরকার। আমি নামাজ পড়ে চলে এসেছি। কী হলো? কোন চপ্পলটা? সাদাটা? দেখ, এখানে খেতে দিয়েছিলাম গোল্ডিকে, খেয়েওছে, আর 2টো রেখে দিই জার্ডি। এই, তুই তোর মালিকের ঘর ছেড়ে এসে আমাদের এখানে কি করছিস রে? এখানে ম্যাও কেন বলছি? আমি মজা করে বলছি তো। দেখি তো, বেচারা তো গুঙ্গা, কথাও বলতে জানে না। বুঝলি তো, এইটাকেই শুধু আমি খেতে দিই, একটু আদর করতে দেয়, কথা মানে বেশি বদমাশি করে না, চুপচাপ থাকে। আর বাকিগুলো তো মানে উছলকুদ এত করে, আমাকে ভয় লাগে। নোচানুচি করবি না আমার সোফাটাকে খালি। এবার আমি চাটনিটা বানাবো, চাটনি বানাতে পালিয়েছি কোথায়। এটা চাটনিটা বানাবো, আমার মেয়ে সব রেডি করে দিয়েছে। এখানে অল্প করে ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েকটা কোয়া রসুন, একটু অল্প করে আদা, পাতিলেবু, এটা দিয়ে একটা গ্রিন চাটনি বানাবো এখন। আর হ্যাঁ, একটুখানি অল্প করে গোটা জিরেও দেবো, আমার অল্পই আছে যদি বা। 1 সেকেন্ড, এটাই তুলে নিই। একটু গোটা জিরে, একটু বিট নুন দেবো। বিট নুনটা আমার ছেলেকে আনতে পাঠালাম এখন, আসতে পরে বিট নুন দেবো একটুখানি, আর লেবুটা দেবো অল্প একটুখানি, পানি দেবো, বেশি পানি দেবো না। ব্যাস, আমার ছেলে তো আসতে অনেক দেরি করছে, আমি একটু নুন দিয়েই করে দিই। আপনারা বিট নুন থাকলে বিট নুন ইউজ করবেন, হ্যাঁ। আর একটুখানি চাট মশলা দেবো, ব্যাস কাফি। দিয়ে এটাকে আবার পেস্ট করে নিই। ফ্যান্টাস্টিক, এরকমই টেক্সচারটা চাইছিলাম। আচ্ছা, এবার এটা একটু দই দিয়ে মেলাবো।
এই যে দইও নিয়েছি আর গ্রিন চাটনিটাও নিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে মিলিয়ে নেবো। হয়ে গেল সুন্দর চাটনি। আমি দইটা কখনোই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘোরাই না, দইটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘোরালে বড্ড পাতলা হয়ে যায় চাটনিটা, যেটা আমাকে একদমই পছন্দ নয়। আর এটা যখন রোলের ভেতর ঢোকাবো তখন আবার গড়িয়ে গড়িয়ে পড়বে চাটনিটা, ওর জন্য আমি এই থিকনেসটা রাখার জন্য কখনোই আমি একবার ঘুরিয়ে ভুল করেছিলাম, সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে। তারপর থেকে আমি কখনোই দই মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গ্রিন চাটনি বানাই না। এই টিপটা আপনারাও ফলো করতে পারেন। 5:35 হয়েছে, একটু বেশি তার থেকে। আমার মোটামুটি সব কটা পরোটা শেখা হয়ে গেছে, আর একটা শেখছি, এটা লাস্ট। এটা শেখলেই বাকি আমি এবার রোলগুলোকে অ্যাসেম্বল করব। এবার আমার সব রেডি হয়ে গেছে, এবার খালি অ্যাসেম্বল করবো। এখানে পেঁয়াজগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, যতটা পারবেন পাতলা করে কাটবেন, তাহলে রোলের ভেতর দেওয়া হয় তো যেন খুব ভালো হয়। তাহলে যতটা পারবেন, আমি তো এত এত পাতলা পাতলা কেটেছি। এবার এটাকে আমি লেবুও দিয়ে রেখেছি, খালি মাখাইনি, একটু মাখিয়ে নিই। পুদিনা পাতা দিয়েছি, পাতি লেবু আর পেঁয়াজ। নুন দিইনি, নুন দিলে পেঁয়াজগুলোর ক্রাঞ্চিনেসটা চলে যাবে। নুন অলরেডি সব কিছুতেই আছে, তো ব্যালেন্স হয়ে যাবে নুন। যদি পার্চমেন্ট পেপার থাকে বা বেকিং পেপার থাকে খুব ভালো হয়। আমার কাছে এখন তো এখানে নেই, বর্তমানে আছে। আর পরোটাগুলো খুব পাতলা করে শেখেছি, একদম রুটির মতন বলতে গেলে। এবারে অ্যাসেম্বল করবো। খুব মজা লাগে এরকম কাজগুলো আমার করতে। হ্যাঁ, আপনি যেরকমভাবে বটি খেতে চাইবেন, যত দিতে চাইবেন দেবেন। এবার পেঁয়াজটা দেবো, আর ওদের লুকগুলো একটুখানি নিয়ে কেমন দেখছে হাঁ করে, দিয়ে এটাকে আমি মুড়ে দেবো। যদি পার্চমেন্ট পেপার না থাকে, এরকম পেপার ঘরের খাতা দিয়ে করতে পারেন, কিন্তু লেখা পেপার দিয়ে করবেন না, একদম পেনের কালিগুলো পেটে চলে যাবে তাহলে। আর যদি তাও না দিতে চান, পেজ নষ্ট হবে বলে, তাহলে দিতে পারেন, টুথপিক দিয়ে আটকে দিতে পারেন, ওটাও একটা ভালো আইডিয়া। কিন্তু আমার কাছে এখানে টুথপিকও নেই। ব্যাস করে রাখতে যাবো একটা করে। টাইট করে দিবে। হ্যাঁ, বুঝে গেছি। এরকম বলছো তো, পেপারটা একদিকে একটু বেশি থাকবে। আচ্ছা, তোমার ইনস্ট্রাকশন ফলো করি। মুড়বে কোন দিক দিয়ে বলো তো? মুড়বো এই দিক দিয়ে। এদিক দিয়ে তো? হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে মুড়বো। জিপে মুড়বে। আমার ওই মোড়াটা একটুখানি ঢিলঢিলে হয়ে গেছে। হ্যাঁ, হালকা হয়ে গেছে। কাফি দিয়েছি আমি, অনেক কোটি দিয়েছি না। এটা আজকে আমার আফিফার ফরমাইশ ছিল, কেন কি আমার মেয়ের বার্থডে আর রমজান মাসে পড়ে গেছে ওর বার্থডেটা। এটা বলছে তো রাখো। হ্যাঁ, পাটা মুড়ে গেলেও চলবে। এটা পেপারটা ভিতরে ঢুকে যায়। টিপে দিয়েছি জোরটা। এরকম করে বাঁধে, সে পাটাও মুড়ে যাবে। মুড়ে যাক না। এটা কি হলো? আচ্ছা, এটাকে তলা দিয়ে নিয়ে ঢোকাবো, কিন্তু পেপারটা অনেক বড় হয়ে গেছে, যে ওই জন্য আমি এমনি তলা দিয়ে মুড়ে দিচ্ছি। বুঝতে পারলে, একটু ছোটো থাকলে সুবিধা হতো। চলো চলো, আজান হচ্ছে, খাই। ক্রেজি হয়েছে। ক্রেজি হয়েছে। 5 স্টার আউট অফ 5। খেতে খেতে কত খুশ হচ্ছিস আমি দেখছি। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে না? মনে হচ্ছে শেষই না হোক। এটা খেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনার জন্য স্পেশালি বানিয়েছি, আপনি কখন খাবেন? তোর রিভিউটা তো বেশি দরকার আছে আমার। কেমন হয়েছে? দারুণ দারুণ। খুবই আমি সবাই বলছে খুব ইয়াম্মি হয়েছে, তুমি খাও। রোল তো শেষ হয়ে যাচ্ছে। হাতি পড়ে। কে বলে রোল? এনিথিং ওভার দিস। আপনারা প্লিজ একবার হলেও আমার এই রোলটা ট্রাই করে দেখবেন। অসাম হয়েছে, আমি নিজেই বলছি। কেমন হয়েছে বলবে না? দারুণ হয়েছে, দারুণ। সবসময় জিজ্ঞেস করতে হয়, কখনো নিজে থেকে বলো না। ঠিক আছে। ও একটু চা কত দূর হলো সোনা? কি বললি? রোলটা তো মনে হচ্ছে মনে করছে না। শেষ না হোক, আর একটা আছে তো, খাও না।
আফটার ইফতারি তো আর কিচ্ছু করি না, একটুখানি রেস্ট করে নিই, তারপর মানে আর কোনো কাজ করতে মন যায় না। তারপর এটা একটু পরে ডিনারের সময়, ডিনার তো আমরা করি না এই রমজান মাসে, আমরা ইফতারি আর সেহরি দুটোই করি। তো মাঝখানে ডিনার করলে মনে হয় যেন অনেক বেশি খেয়ে ফেলেছি। তো এখানে আমি ওর জন্য লুচি করছিলাম, যেহেতু রোল করার পর ময়দাটা বেঁচে গেছিলো, তো একটু লুচি করে নিলাম। ওর জন্য আমার মেয়ে বেলে দিচ্ছিলো আর কেমন টেনা বেঁকা বেলছিল, ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ওকে বেলতে বেলতেই বাচ্চারা শেখে এমনি করতে করতে। রাত্রেবেলায় একটু কিমাটা রান্না করলাম, সাইডিতে খাবো অ্যাকচুয়ালি রুটি মানে লুচি দিয়ে। আর এখানে একটু ডিম আলু রান্না করে রেখেছি, আমার ছেলে থাকবে তো ওকে একটু রান্না বান্না করে রেখে দিয়ে যাচ্ছি। আর এই লুচিগুলোও ভেজে নিলাম, ভোরবেলায় উঠে একা একা করতে হবে, আমি আমার মেয়ের সঙ্গে করে নিলাম। এইসবই করতে করতে অনেক বেজে গেল, 12টা বাজছে অলরেডি। সাফন তোমার কাল এক্সাম আছে বেটা, ঘুমাও কাজে। কী করছো, পড়ছো? দেখি, পড়ো পড়ো, কিন্তু বেশি রাত অবধি পড়ো না বেটা। হ্যাঁ, কটায় উঠবে? 8টা? 8টায় উঠবে? 8:30। ঠিক আছে, চলো, আল্লাহ হাফিজ। হ্যাঁ, এখানে টেবিলে রেখে দাও ওটাকে, ওখানে রাখা থাকলে পিঁপড়ে লেগে যেতে পারে। হ্যাঁ, ওটা দিয়ে ঢেকে দাও। আর ওইগুলো তরকারিগুলো একটুখানি টেবিলে নিয়ে এসে রাখো। এবার আমি একটু রেস্ট করিকে যাই, খুব থকে গেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।